নমস্কার, আমি তাপসী। তাপসীর রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি কাঁচা পাকা টমেটো দিয়ে গাংমৌটি বা সামুদ্রিক মোরলা মাছের তেল ঝাল। তো দেখুন এখানে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি আর এখানে 250 গ্রাম মাছ আছে। এবার এখানে আমি 1 চামচ মতো নুন দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচে অল্প একটু কম হলুদ। ভালো করে এবার মাছের মধ্যে নুন আর হলুদটাকে মাখিয়ে নেব আর বেশ কিছুক্ষণের জন্য নুন হলুদ মাখিয়ে রেখে দেব। মাছ মাখানো রয়েছে ততক্ষণে এখানে আমি 1.5 খানা পেঁয়াজ, আদা রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর এই যে কাঁচা পাকা টমেটো আমি কেটে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষে তেলেই করব। তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো আমি দিয়ে দেব। এই গাংমৌটি বা সামুদ্রিক এই মোরলা মাছ খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এটা কিন্তু তেল ঝাল খেতে খুব ভালো লাগে আর কাঁচা পাকা টমেটো দিয়ে করলে তার স্বাদটাও কিন্তু অন্যরকম হয়। ভীষণ ভালো লাগে। গরম ভাতের সাথে এই মৌটি মাছ রান্না করলে অতীব সুস্বাদু লাগে। একবার রান্না করে আপনারা দেখতে পারেন। তো মাছটাকে কিন্তু অতিরিক্ত ভাজা যাবে না। ভাজা হয়ে যাবে কিন্তু লাল লাল করে নয়। দেখুন মাছটা আমার ভাজা হয়ে গেছে মোটামুটি। এইবার আমি মাছগুলোকে এখান থেকে উঠিয়ে নেব কড়াই থেকে। আর মাছগুলো কিন্তু পুরো মাছ আমি ঠিক এরকম ভাবেই ভেজে নেব। মাছের এই তেল ঝাল খেতে কিন্তু সত্যিই অসাধারণ লাগে। এবার বাকি মাছগুলোও আমি একই রকম ভাবেই ভেজে নেব। দেখুন বাকি মাছগুলো আমি দিয়ে দিচ্ছি আর ঠিক একই রকম ভাবে মাছগুলো আমি ভেজে নেব। তো সমস্ত মাছ ভাজা আমার হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে। তো এখানে আমি দেখুন 1/2 চামচ মতো কালো জিরে দিয়েছি। এবার কয়েক সেকেন্ড এখানে ফোড়নটাকে নাড়িয়ে নেব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এবার পেঁয়াজটাকে কিন্তু মোটামুটি ভেজে নিতে হবে, একদম কাঁচা কাঁচাও নয় আর একদম অতি লাল করে ভাজারও কোনো প্রয়োজন নেই। মানে পেঁয়াজটা যেন পুড়ে না যায় তার জন্য পেঁয়াজের মধ্যে দিয়ে দেব আমি 1/2 চামচ মতো নুন। আমি কিন্তু মাছের মধ্যেও নুন দিয়েছি আর এই পেঁয়াজের মধ্যেও নুন দিলাম। তাই আমি আর নুন আমি ঠিকঠাকই দিয়েছি। পরবর্তীতে আর নুন আমি ব্যবহার করব না। তবে যদি প্রয়োজন হয় চেক করে আপনারা দিতে পারেন। দেখুন পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে মোটামুটি। এই সময় আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম আর বলি এখানে আদা এক্কেবারেই সামান্য। আর আমি 2 কোয়া রসুন নিয়েছিলাম, বেশি দেওয়ার প্রয়োজন নেই। তো এখানে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। এবার আদা রসুনের পেস্টের গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভেজে নিয়েছি। তারপর এখানে 4টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম আমি, 4টে কাঁচা লঙ্কা বাটা সেটাও দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম কাঁচা টমেটো। আর কাঁচা টমেটোর সাইজটা ছোট ছিল তাই এখানে কাঁচা টমেটো আমি 2টো ব্যবহার করেছি। আর এখানে পাকা টমেটো মিডিয়াম সাইজের আমি একটা ব্যবহার করেছি। এবার কাঁচা টমেটো আর পাকা টমেটো দিয়ে ভালো করে টমেটোর গন্ধ যাওয়া পর্যন্ত কিন্তু কষিয়ে নিতে হবে। তো যারা আপনারা আমার ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না, অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ তারা ফলো করে দেবেন। দেখুন টমেটোটা আমার একদম গলে গেছে, গন্ধ চলে গেছে। এখানে আমি 1 চামচ করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার আঁচটা কমিয়ে বেশ কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নিতে হবে। খেতে কিন্তু আবারও বলছি অসাধারণ লাগে। আপনারা অবশ্যই এরকম ভাবে রান্না করে একবার দেখতে পারেন। এবার আমি এর মধ্যে এবার দিয়ে দেব অল্প একটুখানি জল। জলটা দিয়ে মশলাটাকে আরো সুন্দর করে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। আর যখন মশলার মধ্যে থেকে খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে আসবে তখন আমি এখানে হালকা ঝোলের জন্য জল ব্যবহার করব। এইবার আমি
দেখুন তেলটা ছেড়ে ছেড়ে আসছে। এই সময় আমি দিয়ে দিলাম স্বাদ মতো এক্কেবারে অল্প একটুখানি চিনি। চিনি দিলে যেকোনো তরকারিরই কিন্তু টেস্টটা ভীষণ ভালো হয়। ঢাকা দিয়ে দিয়েছিলাম ৪ মিনিটের জন্য। আঁচটা একদম কমিয়ে আর তেলটা দেখুন একদম ভেসে উঠেছে। মসলাটা কষানো আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিয়ে কিন্তু আমি এখানে জল ব্যবহার করব। এখানে আমি কিন্তু উষ্ণ গরম জল ব্যবহার করেছি। আর যেহেতু এটা আমি একটা হালকা ঝোল ঝোল গা মাখা করব, তার জন্য কিন্তু বেশি জল এখানে আমি একদম দিইনি। এবার ঝোলটা ফোটা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। এবার যে মাছগুলো, মৌরলা মাছগুলো আমি ভেজে রেখেছিলাম, সেই মাছগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এবার নাড়াচাড়া করে নেব মাছগুলোকে। দেখুন দেখে কিন্তু কতটা সুন্দর লাগছে। এবার ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর এই কচা টমেটোটার জন্য কিন্তু ভীষণ একটা টেস্টি হয়। এবার আঁচটা কমিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম ৫ মিনিটের জন্য। দেখুন ৫ মিনিট হয়ে গেছে। এইবার আমি দিয়ে দিচ্ছি এখানে ওই ২ চামচ মতো সাদা কালো সর্ষে বাটা। এখানে আমি সাদা কালো সর্ষে বেটে নিয়েছিলাম। তাই এখানে আমি ওই ২ চামচ মতো ব্যবহার করলাম। আর যে চেরা কাঁচা লঙ্কাটা ছিল আমি সেটাও ব্যবহার করলাম। এতে কিন্তু এই কাঁচা টমেটোর ফ্লেভারটা কিন্তু ভীষণ সুন্দর লাগবে। এবার ভালো করে নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব বেশ কিছুক্ষণের জন্য। তারপরে পরিবেশন করে নেব। তো এখানে ভালো করে এবার নাড়াচাড়া করে নিচ্ছি। আর দেখুন একদম রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে গ্যাসটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেব। ফিরে আসছি ৫ মিনিট পর। দেখুন ৫ মিনিট পর ফিরে এসেছি। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার একটা থালাতে পরিবেশনও করে নেব। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে খেতে। তো আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক শেয়ার করবেন। আর কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন এই গাংমৌটি বা সামুদ্রিক এই মোরলা মাছের রেসিপি আপনাদের কেমন লেগেছে। ভালো লাগলে আপনারাও কিন্তু এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে সেটাও জানাবেন কেমন হয়েছিল। তো আজকের রেসিপি আমার এই পর্যন্তই ছিল। দেখা হবে আবারও একটি নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।